পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন আমাদের, যাদের সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে, আমরা এখানে কেউ থাকবো না, সবসময় যেন কল্যাণের কাজ করে যেতে পারি, সবসময় যেন সবকে জায়গায় কাজ করে যেতে পারি। আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, যেভাবে আমরা শহীদ উসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সবাই প্রত্যেকের মোনাজাতে দোয়ায় আমরা আমাদের উসমান হাদিকে রাখছি। সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশের মসজিদগুলোতে যাই, যেগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীন হয়েছে, সেই মসজিদগুলো এক একটা কালচারাল সেন্টার। অথবা যদি তুরস্কের মসজিদগুলো দেখি, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। মসজিদে গেলে মনটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমাদের এই বাংলাদেশের ইসলাম, এখানে মাটির ভেতরে ইসলাম আছে, কিন্তু আমার এখানকার মসজিদগুলো দেখলে মনটা ছোট হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। তো আমরা চেষ্টা করেছি আসার পর থেকে বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য। তা আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ফজল কবির স্যারের প্রতি। স্যার যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং যেভাবে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন, সে কারণে আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে কবুল করে নিন। এখানে আমাদেরকে যিনি ডোনার, তিনি তার নাম প্রকাশ করতে চাননি, ওনার জন্য আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। তো আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন আমাদের, যাদের সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে, আমরা এখানে কেউ থাকবো না, সবসময় যেন কল্যাণের কাজ করে যেতে পারি, সবসময় যেন সবকে জায়গায় কাজ করে যেতে পারি। আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে, যেভাবে আমরা শহীদ উসমান হাদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সবাই প্রত্যেকের মোনাজাতে দোয়ায় আমরা আমাদের উসমান হাদিকে রাখছি। একই সাথে আমরা দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যারের প্রতি। তারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং একজন অভিভাবকের মতো প্রত্যেকটা বিষয়ে আমাদের ভুল বলে ধরিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক তাআলার কাছে স্যারের জন্য দোয়া করছি। তো সব মিলিয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব এবং তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইনশাআল্লাহ করব। ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে যতগুলো কাজ করেছি সেগুলো আমরা আগামী পরশুই প্রেস কনফারেন্স করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার মাধ্যমে আমরা সবগুলো হাজির করবো ইনশাআল্লাহ। তো আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন সম্মানিত ধর্ম উপদেষ্টা। আমরা অনুরোধ করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এখানকার যে মক্তব প্রকল্প শুরু হচ্ছে, এই ধরনের লাইব্রেরি কেন্দ্রিক আরো কিছু প্রকল্প শুরু করা এবং এগুলো যেন সাস্টেনেবল পজিশনে থাকে। যে আসুক যেন কেউ ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো ধরনের ইসলাম ফোবিয়া ভবিষ্যতে কেউ তৈরি করতে না পারে এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরও যেন অধিকার সুনিশ্চিত হয়, সে জায়গায় তিনি যেন কাজ করেন। এবং সবাইকে আজকে যারা অতিথি এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।